দেশি বিদেশি বিভিন্ন ধরনের মিশ্র ফুলের পাশাপাশি কৃষি অফিসের সহযোগিতায় সূর্যমুখী ফুলের চাষ শুরু করি। আমি যতটুকু জানতে পেরেছি সূর্যমুখী ফুলের চাষ এটি অত্যন্ত সহজলভ্য এবং লাভজনক। বিশেষ এই নির্ভরতা কমানোর জন্যে এবং ঔষধি গুণসম্পন্ন এই ফুলের চাষ আমাদের বাংলাদেশে বৃদ্ধি করার লক্ষ্যে কৃষি অফিসের এক ব্যাপক উদ্যোগ এবং সেই উদ্যোগের সাথে তাল মিলিয়েই আমি প্রথমবারের মতো এই ফুলের চাষ শুরু করি। আর এই ফুলের চাষ সহজতর, কেননা এই বীজগুলো কৃষি অফিসের মাধ্যমেই আমরা পেয়ে পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ থাকি কৃষকদের মাঝখানে সরবরাহ করা হয়ে থাকে এবং সাথে সার আর কৃষক পর্যায়ে এর জন্য যে পরিচর্যা সেটুকু কয়েকবার পানি দিতে হয় এবং স্বল্প মাত্রায় কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করতে হয়। আর এটা বিক্রির ক্ষেত্রেও বেশ একটা সহজতর উপায় রয়েছে। কৃষি অফিস আমাকে যতটুকু জানিয়েছে বা আমাদের কৃষক পর্যায়ে যতটুকু জানিয়েছে যে তারা এই বীজগুলো সংগ্রহ করার পর কৃষি অফিসের মাধ্যমেই এগুলো বিক্রি করা সম্ভব হয়। 30 জাতের আঙুর বিদেশি, যেটা উন্নত জাতের বিদেশি আঙুর রয়েছে। এছাড়াও রয়েছে 35 ঊর্ধ্ব বিদেশি জাতের আম। এছাড়া 12 মাসি সবুজ মালটা, যেটা ভিয়েতনামি 12 মাসি মালটা বলা হয়। এছাড়াও রয়েছে অস্ট্রেলিয়ান 12 মাসি হলুদ মালটা। এছাড়াও বিভিন্ন ধরনের মানে সুস্বাদু সুমিষ্ট ফল রয়েছে। এরপরেও সবগুলোর নাম হয়তো এই মুহূর্তে আমার মনে পড়ছে না। অনেক ফল রয়েছে যেগুলো খুবই উন্নত এবং পুষ্টিগুণ সমৃদ্ধ। এখানে আয়ের কথাটা যদি বলি, যে আমি বিশেষ করে ভিয়েতনামি 12 মাসি যে মালটা, এই মালটা আমি 2019 সাল থেকে চাষ শুরু করি এবং বিক্রি কার্যক্রম শুরু হয় আমার 2021-22 সালে। তো তারপরেও দেখা গেছে যে এখানে এটা খুবই লাভজনক এবং খরচ খুবই কম। তো আর বাদবাকি যেগুলো আছে এগুলো আমি সবেমাত্র শুরু করছি। আসলে লাভের বিষয়টা কতটুকু কী হবে আমি এখনও সুনির্দিষ্টভাবে বলে উঠতে পারছি না। তবে এটুকু আশা করছি যে এটা অত্যন্ত লাভজনকই হওয়ার কথা। কৃষি উদ্যোক্তা কাজীমুদ্দিন সাহেব, উনি সূর্যমুখী চাষ করেছেন এবং আমরা জানি সূর্যমুখী বিঘায় প্রায় 6 মণের মতো ফলন হয়ে থাকে। সেক্ষেত্রে বাজার দর 4,000 টাকা মণ হলে প্রায় 24,000 টাকা বিঘা প্রতি আয় হয় এবং সেক্ষেত্রে খরচ মাত্র 3 থেকে 4,000 টাকা এবং প্রায় 20,000 টাকা বিঘা প্রতি লাভের একটা সম্ভাবনা রয়েছে। এটি রবি মৌসুমের একটি ফসল এবং এটি অন্যান্য ফসলের থেকে একটু আলাদা, বিশেষ করে এটি উঁচু নিষ্কাশনযুক্ত জমিতে করতে হয় যাতে পানি না জমে থাকে। আর সূর্যমুখী কেন আমাদেরকে চাষ করতে হবে? এটি মূলত তেল উৎপাদনের জন্য আমাদের চাষ করাটা খুবই জরুরি। বিশেষ করে এই সূর্যমুখী তেল বিশ্বের 1 নম্বর তেলের তালিকায় রয়েছে। আমরা রান্নার ক্ষেত্রে যে তেলগুলো ব্যবহার করি সেক্ষেত্রে হাই স্মোক পয়েন্টটা খুবই জরুরি। এই সূর্যমুখীর ক্ষেত্রে এই হাই স্মোক পয়েন্টটা অনেক বেশি এবং আমরা জানি সূর্যমুখী তেলে ভিটামিন ই আছে, যা ত্বক এবং অন্যান্য চুলের ক্ষেত্রে খুবই কার্যকর ভূমিকা রাখে এবং সূর্যমুখী তেল খারাপ কোলেস্টেরল যেটা এলডিএল কমাতে সহায়তা করে, মানে হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। আমরা উপজেলা কৃষি অফিস ফুলবাড়ির পক্ষ থেকে এই সূর্যমুখীর আবাদ এবং এর ব্যবহার কিভাবে বৃদ্ধি করা যায় সেজন্য সচেতনতা বৃদ্ধি করার জন্য কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। আশা করি আগামীতে এই সূর্যমুখী ফসলের আবাদ বাড়বে।